আওয়ামী লীগের ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে। এটা আমি আগেও বলেছি যে আওয়ামী লীগকে আপনি বাদ দিয়েছেন, কিন্তু আগামী ভোটটা আসলে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে। আওয়ামী লীগ নতুন করে বিভিন্ন জায়গায় নতুন করে মিছিল করছে এবং বিভিন্ন জায়গায় তো আপনি জানেন যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। এটার ইম্প্যাক্ট কি নির্বাচনে পড়তে পারে? পারে। নির্বাচন তো একটা বড় ঘটনা না। নির্বাচন মনে করেন সারা দেশের মানুষ আছে ইনভলভ হয়ে যায়। এটা তো মানে ছোটোখাটো কোনো বিষয় না, কিন্তু একটা মহাযজ্ঞের মতো। এই নির্বাচনে সারা দেশের মানুষ যখন ইনভলভ হবে, প্রত্যেকটা মানুষের মনোভাব এই নির্বাচনে প্রভাব ফেলবে। এখন প্রভাবটা কীরকম? যেমন ধরেন সে ভোট দেবে কিনা, এটা প্রভাব ফেলবে। সে ভোট দিলে কাকে ভোট দিবে, এক্ষেত্রেও প্রভাব ফেলবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রভাব ফেলবে। কারণ আপনি যদি মনে করেন, এখন ধরা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বলি, কথার কথা, ধরেন একটা জায়গায় নির্বাচন হবে, নির্বাচনের দিন যে ভোট কেন্দ্র তার আশেপাশে মনে করেন এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলো, পটকা ফুটলো অথবা কিছু একটা ফুটলো, শব্দ হলো, হয়তো কিছুই না কিন্তু শব্দ হলো, তারপরে দেখবেন অনেক ফ্যামিলির যারা তারা বলবে কী দরকার আমার যাওয়ার, আমি রিস্ক নিব কেন? এমন না যে আমি রিস্ক নিয়ে যাই অমুককে পাশ করলে দেশের উন্নতি হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এখন আর তা মনে করে না। বাংলাদেশের মানুষ অনেক নির্বাচন করছে, তো তারা এখন বুঝে ফেলাইছে যে আমার কোনো লাভ নাই। তবে ইয়াং জেনারেশনের মধ্যে আবার একটা আগ্রহ কাজ করে। আগ্রহ কাজ করে কেন? যে গত 15 বছরে আমি কোনো ভোট দিতে পারি নাই, জীবনের প্রথম ভোট দিব আমি, এটা ওটা আগ্রহ কাজ করে। কাজে সব কিছুরই প্রভাব আছে, আবার প্রভাব নাই। আবার আমার সব সময় হইতে পারে, মানে দৃঢ় হইতে পারে, ওরা আমাকে ভোট দিতে বানচাল করার চেষ্টা করতেছে, আমি তার বিরোধিতা করি অথবা আমি ভোট দিব, এটা হইতে পারে। কোনটা হবে যে প্রভাব পড়বে, প্রভাব পড়তে পারে। একটা বিষয় মানে আওয়ামী লীগ এতদিন কিন্তু খুব বেশি জোরে সোরে নামেনি। খুব সম্প্রতি যে কয়েকটা ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলো আওয়ামী লীগ ঘটেছে, আপনি কি বললো? একটা বিষয় বলি, এটা কি মানে এমন, যেমন ধরেন বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে জামাতের নেতারা প্রত্যেকে কিন্তু চেষ্টা করছেন যে ভোটের সমীকরণে আওয়ামী লীগকে কাছে টানবার। এটা কিন্তু এক প্রকার প্রকাশ্য হয়ে গেছে। তো এইটা কি আসলেই তাদের ভোট বাড়াবে, নাকি আগামী ভোটের ক্ষেত্রে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দেবে? না, বিএনপি এবং জামাতের যে আচরণটা, এই আচরণটা নিয়ে না অনেকে হাসাহাসি করছে। যেমন আমি নিজেও একটু হাসতেছি যে 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 তোমার চরম শত্রু, তার ভোটে যেন তোমার এত হাহাকার কেন? আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তার পেছনে কি বিএনপি এবং জামাতের হাত নাই? হাত তো আছে। তাদের দাবি নাই? দাবি তো আছে। তারা তো দাবি করছে যে এদের নিষিদ্ধ করে দাও। কারণ এই ডক্টর ইউনূস তো একাধিক বিদেশি পত্রিকা, একাধিক বিদেশি মিডিয়া ইন্টারভিউতে বলছে তার সরকারের কোনো রকম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নাই। আবার পরে এটাও বলছে যদি পলিটিক্যাল পার্টিগুলি চায় তাহলে হবে। এখন পলিটিক্যাল পার্টিগুলি চেয়েছে, উনি করেছেন, নিষিদ্ধ করেন নাই, স্থগিত করেছেন। তার মানে ওরা তো ভার্চুয়াল ইলেকশন করতে পারতেছে না। তো এটা তো পলিটিক্যাল পার্টির দাবির প্রেক্ষিতে হয়েছে। সেই পলিটিক্যাল পার্টিগুলি কারা? বিএনপি এবং জামাত, এরাই দাবি করেছে করে নিয়ে। এখন আবার যারে বাইরে থেকে বের করে দিচ্ছ, যারে কথা বলতে দিচ্ছ না, কারণ তার কাছ থেকে ভোট নেওয়ার জন্য এত হাহাকার তুমি করতেছো কেন, এত হাত পা ধরতেছো কেন? এটা কিন্তু ওই দলগুলির এক ধরনের, মানে তাদের নিজেদের ভোটের প্রতি তাদের আস্থাটা নাই। এটাও এক ধরনের দেউলিয়াত্ব আমি মনে করি। কিন্তু আলটিমেটলি কি হবে আমি জানি না। তবে আওয়ামী লীগের ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে। এটা আমি আগেও বলেছি যে আওয়ামী লীগকে আপনি বাদ দিয়েছেন, কিন্তু আগামী ভোটটা আসলে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে।